শহর জুড়ে বাড়ছে গরু পাচারের ঘটনা। বিগত কয়েকদিন ধরেই একের পর এক এ ধরনের ঘটনা সামনে আসছে আমাদের। গত রবিবার রায়গঞ্জের কলেজ পাড়ার জেলখানা মোড় থেকে প্রথম এ ধরনের ঘটনা নজরে আসে। সিসিটিভি ফুটেজে দেখা যায় শেষ রাতের দিকে কয়েকজন ব্যক্তি রাস্তার ধারে বিশ্রাম নেওয়া গরুগুলিকে একটি গাড়িতে তোলার চেষ্টা করে। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে সোমবার গভীর রাতে বন্দর এলাকাতেও। প্রত্যক্ষদর্শীরা জানায় 4 থেকে 5 জনের একটি দল শহরের রাস্তায় পড়ে থাকা ষাঁড় বা গরুগুলিকে গাড়িতে করে তুলে নিয়ে যাচ্ছে। বাধা দিতে গেলে পাথর ছুঁড়ে আক্রমণ করে বলে জানান স্থানীয় বাসিন্দারা। স্বভাবতই এই ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহর এলাকায়। প্রশ্ন উঠছে শহরের নিরাপত্তা নিয়ে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলছেন পুলিশ প্রশাসনে যথেষ্ট নজরদারির অভাব রয়েছে রাতের শহরে। পশুপ্রেমী সংস্থার কর্ণধার গৌতম তান্তিয়া জানান এই ধরনের ঘটনা বারে বারেই ঘটে চলেছে রায়গঞ্জ শহরে। পুলিশ প্রশাসনকে এ বিষয়ে জানানো হলেও কোনো রকম সদর্থক ভূমিকা দেখা যাচ্ছে না। রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বিষয়টি নিয়ে গভীর চিন্তা প্রকাশ করে জানান অতি দ্রুত এ ধরনের ঘটনা বন্ধ করার জন্য পুলিশের সদর্থক ভূমিকার প্রয়োজন। আমরা তো রাত্রে দোকান করি 11টা পর্যন্ত এখানেই থাকি। 11টার পরে আমরা যখন বাড়িতে চলে গেলাম, পরে রাত্রিবেলা এরকম গাড়ি আসছে, এসে এখানে দাঁড়াইছে। ওর গাড়ির মধ্যে দুটা গরু ছিল আর একটা ষাঁড়, একদম বাচ্চা ষাঁড়। এখান থেকে দড়ি দিয়ে বাঁধে একবারে ডাইরেক্ট গাড়িতে তুললো। আচ্ছা, তারপরে কি করলো? ডাইরেক্ট তুলে ওরা যখন তুলতেছে তখন ওইখান থেকে মাছুয়াগুলো আসছিল 4-5 জন, ওরা একসাথে মাছ মারতে যায়। ওরা তখন এখানে চিৎকার চেঁচামেচি করাতে ওদেরকে পাথর মারছে। হ্যাঁ, বড় বড় পাথর ছুটছে আর তখন গাড়িটা টান দিয়ে ফটাফট, আর দেরি করেনি, ওরা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। একটু আগায় যায় বলে চোর গরু চোর। হ্যাঁ, তখন ওরা কি করে, ইট পাথর ছুঁড়ে মারে ওদেরকে। ছুঁড়ে মারার পরে তখন ওরা কি করে যে একটু আগায় যায়। আগায় গিয়ে এখানে 2-4 জন লোক শুনতেও পারছে, বুঝতে পারে না যে ব্যাপারটা কী। পরে যখন সকালবেলা বুঝতে পারলো যে এরকম পালা গেছে এবং পরবর্তীকালে ওরা আবার রিটার্ন আসছে। তখন ওরা অলরেডি এখান থেকে মানে গরুটা নিয়ে বের হয়ে গেছে। নিরাপত্তা নেই। নিরাপত্তা যদি থাকে তাহলে এইভাবে হতে পারে নাকি দিনের পর দিন ঘটনা। কালকে রাত্রে 1-1:30টার সময় আমি দাঁড়ায় আছি বারান্দায়। একটা গাড়ি মানে পিকআপ গাড়িগুলা গেল, এখান দিয়ে গিয়ে মানে উপর গাড়ির কোনো জানলা টাল্লা কিছুই ছিল না, যেরকম ওষুধপত্র নিয়ে যায় গিয়েছে। উপরে ফাঁকা ছিল, তো আমি আবার মনে ভাবছি কি গাড়ির জানলা নাই, ফাঁকা ভালো হাওয়া খাইতে যাচ্ছে। তারপরে গাড়িটা রিটার্ন হয়ে এখানে দাঁড়ালো। ওখানে গরুটা দাঁড়ায় আছে। আমি ভাবছি কি ভিতরে একটা কুকুর হয়তো মারা গেছে বা কিছু হয়েছে, পাগলা কুকুরটা হয়তো নিতে আসছে। তারপর দেখছি কিছুক্ষণ পরে দড়ি নিয়ে গরুটার কাছে আসছে। আমি বলছি গরুটা তুলছো কেন কী হয়েছে, গরু তুলছো কেন, মানে জোরে জোরে বলছি। এর মধ্যে আর একটা ছেলে ওখান থেকে আসতেছে। ও তখনকার জন্য আমি বললাম কি তোমার গাড়িটা, তোমার সাইকেলটা গাড়ির সামনে রাখো, সামনে গাড়ি যেতে পারো। ওরা কোনো কথাই বললো না, মানে ফট করে গাড়িটা নিয়ে নিল। গরুটা হ্যাঁ 3 জন ছিল না, ষাঁড় ছিল। যে অভিযোগটা আমরা বেশ কিছুদিন ধরে পাচ্ছি যে রাস্তায় যে ভবঘুরে ষাঁড়গুলো, এগুলোকে কিছু দুষ্কৃতীরা পিকআপ ভ্যানে তুলে নিয়ে চলে যাচ্ছে এবং বিক্রি করে দিচ্ছে। তো এর আগে আমরা থানায় অভিযোগ জানাতে গিয়েছিলাম, তখন আমাদের কাছ থেকে অভিযোগ নেয়নি। যেহেতু আমরা একটা কমপ্লেন করেছিলাম, বলছিল যে ইনফরমেশন দিতে। তো শেষ পর্যন্ত আমরা কমপ্লেনটা ইমেল মারফত, রায়গঞ্জ পুলিশ স্টেশনের ইমেলে মারফত কমপ্লেন জানিয়েছি এবং থানায় ইনফর্ম করেছি। গত 31শে মে এই কমপ্লেনটা আমরা করেছি, কারণ 27 এবং 28 মে এই পরপর 2 দিন হাই রোডের যে নট্টপাড়ার যে মনসা মন্দির আছে সেখান থেকে একটা ষাঁড় তুলে নিয়ে গিয়েছিল এবং সৎসঙ্গ আশ্রমের সামনে থেকে ষাঁড় তুলে নিয়ে গিয়েছিল। এবং একই রকম ঘটনা বেশ কিছুদিন আগে আমাদের যে খরমুজা ঘাট রোড, সেখান থেকে ষাঁড় তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। তারপরে আশাটগিজের পার করে যে হাই রোডটা, সেখানে ধোঁয়া পারমিটে সেখান থেকে ষাঁড় তুলে নিয়ে যায় এবং লোকাল লোকরাও এটা দেখেছে। এবং লোকাল লোকরা নিজেদের চেষ্টায় একটা ষাঁড়কে বাঁচিয়েছিল। সেই ষাঁড়টা মুখে খুব বাজেভাবে দড়ি বাঁধা ছিল, তারা সেটাকে উদ্ধার করেছে। কিন্তু দুষ্কৃতীরা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে রায়গঞ্জ শহর প্রবেশ করছে এবং বন্দর এলাকা থেকে শুরু করে হাইরোড থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে, কলেজপাড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে ষাঁড়গুলো তুলে নিয়ে যাচ্ছে। এমনকি স্টেট ব্যাংকের যে মেইন ব্রাঞ্চটা আছে সেখান থেকেও ষাঁড় তুলে নিয়ে গিয়েছে রাধাকৃষ্ণ মন্দিরের সামনে থেকে। এই অভিযোগ আমরা পেয়েছি এবং অনেকে এটা দেখেছে, কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না।
আমরা প্রশাসনকে অনুরোধ জানাবো ইমিডিয়েটলি এগুলো বন্ধ করতে। সারকে ইঞ্জেকশন দিয়ে রাত্রেবেলা অজ্ঞান করে দেওয়া হচ্ছে, আবার রাত্রেবেলা তুলে নিয়ে চলে যাচ্ছে। এখন সেজন্য গরু সার এগুলো কম দেখতে পাচ্ছি। তো এই জিনিসটা আপনাদের কাছে শোনার পর আমরা চিন্তিত। আমরা সত্যি এটা নিয়ে আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলবো। আমাদের অনেক সিসি ক্যামেরা আছে, এই ধরনের ঘটনা আমাদের কাছে প্রথম। আমরা খুবই আমাদের শুনে দুঃখ হচ্ছে। আমরা রায়গঞ্জ পুলিশ প্রশাসনের সাথে কথা বলবো এবং আমাদের সিসি ক্যামেরা আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্টকে দিয়ে চেক করাবো, কারণ আমাদের এখানে মনিটরিং সিস্টেম আছে। আমরা এখনই চেক করতে বসে যাব যে এই ধরনের ঘটনা কোথায় ঘটেছে, কিভাবে ঘটছে, কত তারিখ রাত্রে ঘটছে, আমরা সব ধরবো। কারা করছে ধরতে হবে এবং শাস্তির যথাযোগ্য ব্যবস্থা হবে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে। ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।